নমো বিষ্ণুপদয় কৃষ্ণপ্রেষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশস্ব দেশে তারিণে। জয় শ্রীল স্বামী প্রভাত কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বের মাহাত্ম্য শ্লোক হচ্ছে 15। তাই 15 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন? এই তিন তথ্য শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন সমস্ত জীবের উপাস্য। আর চতুর্থ যে ভক্ত তথ্য শ্রী গদাধর প্রভু, তিনি হচ্ছেন তাদের উপাসক। তাৎপর্যে শ্রীল স্বামী পড়ুয়া সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে শ্রীল ভক্তি সিদ্ধান্তে সরস্বতী ঠাকুর তার অনুভাষ্য পঞ্চতত্ত্ব সম্বন্ধে বর্ণনা করার সময় ব্যাখ্যা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা পরম আরাধ্য বলে বুঝতে পারি, এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু যদিও তার অধীন তথ্য, তবুও তারাও হচ্ছেন আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভু হচ্ছেন ভগবানের প্রকাশ। তারা সকলেই বিষ্ণু তত্ত্ব এবং তাই তারা জীবের উপাস্য। যদিও পঞ্চতত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব, শক্তি তত্ত্ব এবং জীব তত্ত্ব, অর্থাৎ গদাধর ও শ্রীবাস হচ্ছেন ভগবানের আরাধ্যক, তবুও তারা একই শস্ত্রে অধিষ্ঠিত, কারণ তারা নিত্যকাল ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকে।